Audio Jungle. Audio Jungle. সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে, কিন্তু অ্যাকচুয়াল কোথায় যাচ্ছি সেটা আপনারা পুরো ভিডিওতেই বুঝতে পারবেন। তো সকলে ভিডিওটা দেখতে থাকুন। আর আমার সাথে রয়েছে মলয়। তাই তো এখন আছি লক্ষ্মীকান্তপুর স্টেশন, আর এখন ওভারব্রিজ থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন রয়েছে 2 নম্বরে। আর ঘড়িতে বাজে কিন্তু এখন 3:20, আর আমাদের ট্রেন আছে 3:35-এ। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। এখন উঠে গিয়েছি ট্রেনে, আর দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে। তো বাইরেটা প্রচুর অন্ধকার, যার জন্য বাইরেটা দেখাতে পারছি না। তোমাদের সাথে ট্রেন থেকে নেমে দেখো। তো আমরা কিন্তু এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন, আর এখান থেকে যাব শিয়ালদার গাড়ি ধরবো। তো সকাল সকাল একদম কিন্তু ভিউটাও খুব সুন্দর লাগছে, সাথে ওয়েদারটাও খুব ভালো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এক্স্যাক্ট আজকে কোথায় যাচ্ছি আর কি কি হতে চলেছে ভিডিওতে, সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে সবাই জানতে পারবে। তো চলো বাসে উঠে দেখা হচ্ছে। সো এরপর কিন্তু উঠে পড়লাম বাসে, আর জাস্ট ভিড়টা দেখো। আমি যে তোমাদের বাস থেকে বাইরের ভিউটা দেখাবো সেটাও কিন্তু ভালোভাবে দেখাতে পারছি না। সো এইভাবে যেতে যেতে পৌঁছে গেলেও সেই জায়গায়। তো এখন কিন্তু চলে এসেছি গালিব স্ট্রিট, যেখানে আসার কথা ছিল। তো গালিব স্ট্রিট হচ্ছে কলকাতার সব থেকে বড় পশু পাখির মার্কেট, যেটা বলে মানে পেট মার্কেট। সেখানে পাখি থেকে শুরু করে গাছ, মাছ সব কিছু পেয়ে যাবে। তো এক্স্যাক্টলি কী কী আছে বাজারে সেটা আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো এখানে দেখো, মার্কেটে ঢুকেই কিন্তু তোমরা প্রথমে দেখতে পেয়ে যাবে এই কিউট কিউট পাপ্পিসগুলো। আর এগুলো কিন্তু এখানে অনেকটাই কম দামে পেয়ে যাবে। তবে তোমরা যারা এখান থেকে এগুলো কিনবে, একটু তোমাদের মতো করে বার্গেনিং করে নিও, কারণ বার্গেনিং করলে হয়তো দামটা একটু কমেও পেয়ে যেতে পারো। এখানে ল্যাব থেকে শুরু করে হাস্কি, গোল্ডেন রেট্রিভার, জার্মান শেপার্ড সব রকম কুকুরই কিন্তু পেয়ে যাবে। আর এই মার্কেটের রুলস অনুযায়ী এখানে কিন্তু ভিডিও করতে দেয় না, যার কারণে সবগুলো কিন্তু ভালোভাবে দেখাতে পারলাম না। সো এর অপোজিট সাইডেই কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পাখি বিক্রি হচ্ছে। আর এটা দেখো, এটা দেখতে কিছুটা পাখির বাসার মতো লাগছে, তবে এটার এক্স্যাক্টলি নাম কি সেটা ঠিক আমার জানা নেই। তোমাদের মধ্যে যদি কেউ এটার নাম জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এখানে কিন্তু পাখি থেকে শুরু করে পাখির খাবার, এমনকি পাখির খাঁচা পর্যন্ত পেয়ে যাবে তোমরা। আর এটা শুধু পাখির ক্ষেত্রেই নয়, এখান থেকে তোমরা যদি কোনো পশু পাখিও কেনো, তাহলে কিন্তু যেখান থেকে কিনছো তার আশেপাশেই কিন্তু তার খাবার ও তার থাকার জায়গাও পেয়ে যাবে। আর এখানে তোমরা যা যা পশু বা পাখি দেখছো, এগুলো কিন্তু অন্যান্য মার্কেট বা লোকাল মার্কেটের থেকে দাম অনেকটাই কম, কারণ বুঝতেই পারছো এটা কিন্তু একটা সম্পূর্ণ পাইকারি মার্কেট। যাই হোক, এখানে দেখো একদম দেশি খরগোশ থেকে শুরু করে ইম্পোর্টেড খরগোশও কিন্তু পেয়ে যাবে। আর এর ঠিক পাশেই কিন্তু রয়েছে ইঁদুর। আচ্ছা, এবার এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কেউ আমার মতো সাউথ লাইন দিয়ে, যেমন কাকদ্বীপ, নামখানা বা লক্ষ্মীকান্তপুর এইরকম সাইড দিয়ে আসতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে একদম ভোরের ট্রেন ধরে আসতে হবে। তার কারণ এই মার্কেটটা কিন্তু বসে রবিবার করেই। আর এই মার্কেটের ওপেনিং টাইম হলো সকাল 6টা, আর ক্লোজিং টাইম হলো দুপুর 12টা। শিয়ালদা থেকে তোমরা যদি কেউ বাসে করে আসতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে 230 নম্বর বাস ধরতে হবে, যেটা কিন্তু একদম শ্যামবাজার গালিব স্ট্রিট হয়েই যায়। এরপর দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর পায়রা বিক্রি হচ্ছে এখানে। আর এর একটু সামনে গেলেই দেখতে পাবে হাঁস মুরগিও কিন্তু বিক্রি হচ্ছে। আচ্ছা, এই মার্কেটে তোমাদের কুকুর বাদ দিয়ে যে কোনো কিছুই যদি কেনো, একদম বাচ্চা থেকে বড় সব রকম সাইজেই কিন্তু পেয়ে যাবে। আর ঠিক এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে মাছ ও গাছের বাজার। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সাইজের অ্যাকুরিয়াম কিন্তু বিক্রি হচ্ছে, সাথে দেখতেই পাচ্ছ অ্যাকুরিয়ামের ডেকোরেশন অ্যাক্সেসরিজও কিন্তু এখানে পেয়ে যাবে একদম অনেকটাই কম দামে। সো এখানে দেখো খুব সুন্দর সুন্দর বোল রয়েছে এবং বিভিন্ন রকম সাইজের রয়েছে। আর এগুলো স্টার্টিং প্রাইস কিন্তু 200 টাকা থেকে শুরু। এবার তোমরা যত বড় সাইজ নেবে দামটাও কিন্তু তত বেশি হবে, কারণ এখানে যে কোনো জিনিস সাইজের উপর দামটা ডিপেন্ড করে।
তবে তোমরা একটু বার্গেনিং করে নিলে হয়তো অনেকটা কমে পেয়ে যেতে পারো। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর ছোট ছোট আর্টিফিশিয়াল গাছ রয়েছে, যেগুলো কিন্তু অ্যাকুরিয়ামের মধ্যে রাখলে খুব সুন্দর দেখতে লাগে। তো এখানে দেখতে পাচ্ছ ইল মাছ থেকে শুরু করে কিন্তু বাই কালার, ট্রাই কালার, গোল্ড ফিশ, পাপার ফিশ, বিভিন্ন ধরনের কাপ, উইডো, সব রকম মাছই রয়েছে। আর এর পাশেই রয়েছে কিন্তু লাল কাঁকড়া। এগুলোর পেয়ার তোমরা 250 টাকা করে পেয়ে যাবে। আর যদি ছোট সাইজ নাও তাহলে 200 টাকাতেও পেয়ে যেতে পারো। এর পাশেই দেখো খুব সুন্দর সুন্দর কাপ রয়েছে, যেগুলো তোমরা পার পিস 20 টাকা করে পেয়ে যাবে। আর এই পাপার পিসগুলো তোমরা মাত্র 5 টাকা থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে যে ইলগুলো দেখছো, এগুলো তোমরা 150 টাকা পিস পেয়ে যাবে। আর এই হলো বাই কালার, ট্রাই কালার, গোল্ড ফিশ, যেগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এগুলো কিন্তু পার পেয়ার তোমরা 150 টাকা করে পেয়ে যাবে। এর পাশেই আছে দেখো অ্যাঞ্জেল, যেগুলোর দাম কিন্তু 10 টাকা করে। আর এখানে দেখো গাপ্পি রয়েছে, যেগুলো কিন্তু পার ডজন তোমরা 10 টাকা করে পেয়ে যাবে। সো এখানে দেখো কিন্তু প্রচুর পরিমাণে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। ক্যামেরাতে কেমন লাগছে ঠিক জানি না, তবে সামনে থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তবে এগুলোর দাম কিন্তু কোনোটাই আমি জিজ্ঞাসা করিনি, কারণ এখানে রুলস অনুযায়ী ভিডিও করা বারণ রয়েছে। আর যেহেতু এটা প্রপার মার্কেটিং টাইম চলছিল, তো ওনাদের প্রবলেম হতে পারে। সো এরপর আমি আমার একটা দাদার কাছে চলে গিয়েছিলাম কিছু মাছের দাম জিজ্ঞাসা করার জন্য। এটার দামটা কি আছে? এটা তোমার 550 জোড়া। আচ্ছা, এটা কি মাছ আছে? এটা ব্লু ডলফিন। আচ্ছা, এটা কত? ব্লু ডলফিন হেড হবে এটা। এটা তোমার 300 করে পিস। আচ্ছা, আর চিকলেট? চিকলের মধ্যে এটা ব্লু ড্যামাসনি আছে, 400 টাকা জোড়া। আচ্ছা, আর এটা? এটা 250 টাকা জোড়া। আচ্ছা, এটার নামটা কি? এটা রেড জুয়েল। আর এই গোল্ডগুলো? এই গোল্ডগুলো আছে তোমার 250 টাকা জোড়া থেকে। আচ্ছা, আর এটা কি মাছ? টিম্পল বা এগুলো কত? 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। আর উইডো? ভিডিও আছে 7 টাকা করে পিস। পিস। আচ্ছা, আর এটা প্যারোট? প্যারোট আছে হার্ট শেপ আছে, 700 টাকা করে পিস। 700 টাকা করে পিস। বড় সাইজ হার্ট শেপ। আচ্ছা, এই গোল্ডগুলো কি সেম দাম? এই গোল্ড একই, এগুলো এক সাইজ ছোট, এগুলো 250 টাকা করে জোড়া। আচ্ছা, আর রেড ক্যাপ? রেড ক্যাপ আছে, বড় রেড ক্যাপ যেটা আছে তো 550 ছিল। হ্যাঁ। ছোটটা রেড ক্যাপটা তোমার 300 জোড়া আছে। 300 জোড়া। আর ম্যাঙ্গো আস্কার? এই এই অর্ডার আছে আছে তোমার শর্ট বডি। শর্ট বডি? শর্ট বডি 550 জোড়া। 550? প্যারোট আছে, নর্মাল প্যারোট আছে রেড, হ্যাঁ, তোমার 550 জোড়া। 550 জোড়া। আর রেড চিলি আস্কার? রেড চিলি 600 জোড়া। 600 জোড়া। বাসে অ্যালবিনো আছে। অ্যালবিনো তোমার 600 বড় সাইজ। গেলে ওই দিক থেকে আরে অল্প একটু তো যাবে, পুরো তো যাবে। আমরা এখন আমাদেরই প্যাকিং এতটুকু বাকি। আরে 10 জনকে যদি একজন একটা একটা আরে দাদা সামনে ওই করে নাও না, আমাদের বাইরের গ্যাস করছি না আমি, আমার নিজের মাছ পড়ছে, ওইগুলো বাঁচাবো না। ফ্লাওয়ার কি দাম আছে দাদা? ফ্লাওয়ার কি দাম আছে দাদা? দামটা একটু বলো। বড় সাইজ আছে, দু রকম সাইজ আছে। বড় সাইজটা 1200 পিস আছে, আর ছোট হচ্ছে 600 পিস। আচ্ছা, আরে ফ্লাওয়ার হর্ন আছে তোমার 1500 টাকা করে পিস আছে। ফ্লাওয়ার অন 1500 টাকা পিস। ওইটা একটা তোমার ট্যাটু প্যারট হবে, হ্যাঁ। নরমাল বড় সাইজ। আচ্ছা, দুটোর দাম আলাদা তো? না, এটা ট্যাটু প্যারট এদিকে আছে দাঁড়া। এটার দাম কত আছে? ট্যাটু প্যারটের দাম কত? ট্যাটু প্যারটটা হচ্ছে তোমার 900 টাকা, আর রেটটা হচ্ছে 700 টাকা। আচ্ছা, কম আছে। এটার দাম কত? এটা বললাম না, এগুলো 600 করে। হ্যাঁ। এটা বড়টা আছে 1200 টাকা। আচ্ছা, ছোটোগুলো 600, বড় পিস আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1200 টাকা পিস। সেখানে আছে অস্কার, অ্যালবিনো অস্কার, রেড চিলি অস্কার, আচ্ছা ফ্লাওয়ার অন আছে দেখতে পাচ্ছেন। কোয়ালিটি কিন্তু মাছের খুবই সুন্দর। সো এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর স্টেশন, কারণ এতটাই ট্রেনে ভিড় ছিল আর বাসে ভিড় ছিল, ভিডিও করার টোটাল সুযোগই পাইনি। আর তার মধ্যে যা প্রচণ্ড রোদ। এতে রয়েছে আজকের কী কী মাছ নিলাম সেগুলোই আছে, তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো কী কী মাছ আজকের কিনলাম। তো এখন কিন্তু আমি চলে এসেছি বাড়িতে, আর যে মাছগুলো কিনে এনেছিলাম তো সেগুলো কিন্তু টেম্পারেচার ম্যাচিংয়ের জন্য আমার অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে দিয়েছিলাম।
আর দেখতেই পাচ্ছ ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো এখন দেখাবো কী কী মাছ আমি কিনে এনেছি। তো চলো দেখাই। তো মাছগুলো কিন্তু এখন অ্যাকোয়ারিয়ামে ছাড়ার পালা চলে এসছে। আর এবারে দেখাবো কী কী মাছ আমি কালশিট থেকে কিনে নিয়ে এসেছি। চলো দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ এই যে টেম্পারেচার ম্যাচিংয়ের জন্য আমি রেখে দিয়েছিলাম অ্যাকোয়ারিয়ামের জলের সাথে প্রায় আধ ঘন্টা। তো এখন এটাকে একটা নর্মাল জায়গাতে ঢালবো, জল সমেত ঢেলে তারপর এটার মধ্যে ছাড়বো। এই আমি তুলে নিয়েছি অ্যাকোয়ারিয়াম থেকে। চলো ঝটপট এতে ঢেলে দিই। দেখতে পাচ্ছ ব্ল্যাক গোল্ড, এটা হচ্ছে বাই কালার ট্রাই কালার গোল্ড ফিশ, এটা হচ্ছে রেড ক্যাপ, অনেকটাই বড় সাইজ, এটাও একটা রেড ক্যাপ, এটাও একটা বাই কালার ট্রাই কালার গোল্ড ফিশ। তো এই যে ব্ল্যাক গোল্ডটা এটা আমার পড়েছে 30 টাকা। তাহলে এটাকে ছেড়ে দেওয়া যাক। আচ্ছা, এগুলো হচ্ছে পড়েছে 15 টাকা করে পিস রেড ক্যাপ। রেড ক্যাপগুলো কিন্তু অরেঞ্জা রেড ক্যাপ রয়েছে। আর দেখতে পাচ্ছ কিন্তু হেডটাও খুব সুন্দর উঠেছে। তো চলো এটাও ছেড়ে দিই। আর এবার পালা ট্রাই কালার বাই কালার গোল্ড ফিশ। এই দুটোর পেয়ার পড়েছে, মানে দুটোর জোড়া নিয়েছে আমার 60 টাকা, 30 টাকা করে পিস। দুটো চলো এই দুটোকেও ছেড়ে দিই। এই মাছটা কিন্তু বেশ দারুণ দেখতে লাগছে। আর গালিব স্ট্রিটে গিয়ে যা বুঝলাম এই মাছটার চাহিদা কিন্তু এখন প্রচুর। তো বেশ সুন্দর দেখতে, তোমরাও চাইলে নিতে পারো। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার সকল বন্ধুদের সাথে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। বাই।